আজকে দুটো পদ্ধতি আমি দেখাবো, যে দুটো পদ্ধতি অবলম্বন করলে পেটের সকল রকম সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। যাদের গ্যাস, আলসার ইত্যাদি হয়েছে, বা কোষ্ঠ পরিষ্কার হয় না, বা একটু পাইলসের সমস্যা হচ্ছে, যা কিছু খাচ্ছেন বদহজম হয়ে যাচ্ছে, সেই সকল সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আজকে দুটো মোক্ষম উপায় আমি দেখাবো। হ্যাঁ, আপনাদেরকে একটু ধৈর্য দিয়ে ভিডিওটা দেখতে হবে। এই যে গলাতে আমার এই পাইপটা দেখছেন, এটা দিয়ে আমি দণ্ডধৌতি করব। এটা ক্রিয়াযোগার মধ্যে পড়ে, যে 6টি ক্রিয়াযোগের কথা বলা হয়েছে: দণ্ড ধৌতি, বস্ত্র ধৌতি, নেতি, কপালভাতি, ত্রাটক এবং নলি। এগুলো আমি ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেল থেকেই। তো আজকে আমি দেখাবো দণ্ডধৌতি কীভাবে করবেন। দেখুন, দণ্ডধৌতি করার জন্য প্রথমে একটু মোটামুটি হাফ লিটার বা তার চেয়ে একটু বেশি জল গরম করে তার সাথে লবণ দিয়ে একটু ফুটিয়ে পরে সেটা পান করবেন। তারপর এই পাইপটা ধীরে ধীরে পেটের মধ্যে প্রবেশ করিয়ে ভেতরকার সেই সমস্ত জল বাইরে বের করতে হবে। সমস্ত ব্যাড মিউকাস সেখান থেকে বেরিয়ে যাবে, এবং এটা খালি পেটে করতে হবে সকালবেলা প্রাতঃক্রিয়া করার পর। এতে দেখবেন একটা নবজীবন যেন পাওয়া গেল। সারাদিনের মধ্যে আপনি যা খাবেন সব হজম হয়ে যাচ্ছে, একটা ফুর্তিলা ভাব শরীরের মধ্যে থাকবে, ভেতর থেকে একটা যেন একটা ঊর্জা কাজ করছে, একটা শক্তি কাজ করছে, এরকমটা মনে হবে। তবে যাদের পেটে বড়সড় অপারেশন হয়েছে, স্প্লিন বিরাট রকমভাবে বেড়ে গেছে, তারা এটা করবেন না। তো দেখুন কিভাবে এটা করছি। ফ্লাক্সের মধ্যে কিছুটা গরম জল এবং তার সাথে একটু লবণ আমি দিয়ে দিয়েছি। এই মিশ্রণটা আমি পান করব। লবণ দেওয়ার ফলে শরীরের মধ্যে সেটা অ্যাবজর্ব করবে না, শরীরে কোনো ক্ষতি করবে না, তাই লবণ দিয়ে আপনারা অভ্যাসটা করবেন। এটা আমি পান করব। পান করার সিস্টেমটা হচ্ছে কুইকলি, ধীরে ধীরে কিন্তু নয়, অর্থাৎ এক নিমেষে এটা শেষ করতে হবে। এবং সবচেয়ে ভালো হয় জলটা যদি আপনারা বসে পান করেন। তো আমি বসে পান করে দেখাচ্ছি। এই যে পাইপটা, এই পাইপটা সেই গরম জলেই হালকা ধুয়ে নেবেন। তো যখন আপনারা ক্রিয়াটি সম্পূর্ণ করবেন, এই পাইপটি কোনো রকম সাবান গুঁড়ি বা কোনো রকম ডিটারজেন্ট দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। গরম জলের মধ্যে, খুব হালকা গরম জলের মধ্যে এটা কিছুক্ষণ ডুবিয়ে রাখলেন, এটা অটোমেটিক ডিস্টিলাইজেশন হয়ে যাবে। দেখুন, এই পাইপের দুটো প্রান্ত রয়েছে, ভালো করে লক্ষ্য করুন। একদিকটা ফাঁকা আছে আর এদিকটাও ফাঁকা আছে, তবে একটু রাউন্ড হয়ে আছে। এই যে এই অংশটা, সামনের দিকে একটা ফুটো এবং সামনে একটা ফুটো, এই অংশটা কিন্তু পেটের ভেতরে ঢুকবে। প্রথমে মুখটাকে পাখির চঞ্চুর মতো একটু করে নিতে হবে, অর্থাৎ এরকম। এইভাবে ধীরে ধীরে মুখের ভেতরে এটা প্রবেশ করাতে হবে। গলাতে মনে হবে যেন একটু স্টাক করছে, যেন একটু আটকে যাচ্ছে, সেই সময় শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রাখবেন, তাহলে কিন্তু অটোমেটিক এটা পেরিয়ে যাবে। এবং একবার যখন এই আমাদের অ্যাডামস আপেল যেটা রয়েছে, এটা যখন একবার অতিক্রম করে যাবে, সেই পথটা যখন পেরিয়ে যাবে এই অংশটা, তখন কিন্তু এটা অনায়াসে পেটের মধ্যে চলে যাবে। তবে অবশ্যই কিছুটা বাড়তি রাখবেন, এই অংশটা আপনারা ধরে রাখবেন, সম্পূর্ণটা কিন্তু গলাধঃকরণ করবেন না। দেখুন, আর অবশ্যই খালি পেটে করবেন। এটা আমি আস্তে আস্তে পেটের মধ্যে নিয়ে যাচ্ছি, এই জন্য সামনে একটু ঝুঁকে যাব। এই ছিল দণ্ডধৌতি। দণ্ডধৌতি করার সময় একটুকু ওয়াক আসতে পারে, একটু ভমিটিং হতে পারে। চেষ্টা করবেন মুখটাকে বন্ধ করে রাখার, এবং জলটা ওইরকমভাবে বাইরে বেরিয়ে যাবে, এবং প্রচুর পরিমাণে ব্যাড মিউকাস কিন্তু সেই পাইপের মধ্য দিয়ে বেরোবে। পাইপটি আপনারা তারপর ধুয়ে রেখে দেবেন গরম জলের মধ্যে। এই ছিল দণ্ডধৌতি। দণ্ডধৌতি করলে পরে দীর্ঘ জীবন লাভ করা যায়, এবং গলা থেকে শুরু করে পেট অবধি কোনো রকম সমস্যা হতে পারে না। এবার আমি দেখাবো আরেকটা ক্রিয়া, যেটা হচ্ছে নলি ক্রিয়া। এটা আমার খুব পছন্দের। যারা দণ্ডধৌতি করতে পারবেন না, তারা প্রথম নলি ক্রিয়াটা প্র্যাকটিস করবেন, তারপর দণ্ডধৌতিতে যাবেন। নলি ক্রিয়ার ক্ষেত্রে ফ্ল্যাট বেলি হলে ভালো হয়, তবে যাদের একটু ভুঁড়ি টুড়ি রয়েছে তারাও এটা প্র্যাকটিস করতে পারেন। মোট কথা, পেটের মাসেলটা মুভমেন্ট করাটাই এখানকার প্রধান কাজ। তাই দেখুন কিভাবে এটা অভ্যাস করবেন, এবং এর ধাপে ধাপে প্রসিডিওরটাই বা কী।
নলিক্রিয়ার জন্য প্রথমে আপনারা এই যে পেটের এই অংশ এটাকে চেষ্টা করুন ভেতর দিকে টানার, বাতাসকে সম্পূর্ণ বাইরে বের করে দিয়ে। তারপর আবার ছেড়ে দেবেন। এই সময়টাতে একটু দম বন্ধ করে রাখতে হবে, অর্থাৎ সেই সময় কোনো শ্বাস প্রশ্বাস চলবে না। তার জন্য আপনাকে প্রাণায়াম প্র্যাকটিস করতে হবে। প্রাণায়াম প্র্যাকটিস করলে এটা আপনাদের ক্ষেত্রে অনেকটা সহজ হবে। তো দেখুন কিভাবে এটা করব। এই সময় পেটকে যখন ভেতর দিকে টেনে নিচ্ছি তখন একটু ঝুঁকে যাব, হাত দুটো হাঁটুর এখানে রাখবো এবং একটু ঝুঁকে যাব। ঝোঁকার পজিশন হচ্ছে এইরকম, এইভাবে থাকতে হবে। বাতাসকে সম্পূর্ণ আমি বের করে দিচ্ছি। এইভাবে থাকার পর পেটের এই মাংসপেশি দিয়ে এই অংশটাকে প্রেস করতে হবে, প্রেস করে এটাকে সামনে বের করতে হবে। এটা পেটের এই মাংসপেশি দিয়ে কাজটা করতে হবে। দেখুন এই সময় শ্বাস প্রশ্বাস বন্ধ থাকছে এবং পেটকে সামনের দিকে নলের আকৃতি দেওয়া হচ্ছে। এটা আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। এবং কিছুক্ষণ দমটা বন্ধ থাকার পর দমটা অবশ্যই যতটা সম্ভব বেশি পরিমাণে নেওয়া যায় ততটা নেবেন। এটা যখন আপনারা আয়ত্তে আনতে পারবেন তখন করবেন আপনারা নলি ক্রিয়া, অর্থাৎ বাম নলি, ডান নলি, মধ্য নলি এবং রোটেশন। দেখুন কিভাবে হবে। বাম নলি করে দেখাচ্ছি। এই দিকে হলো বাম নলি, এদিকে হলো ডান নলি। দেখুন আরেকবার। পেটটা সম্পূর্ণ যখন বাইরে একটু বেরিয়ে থাকছে নলের আকারে, সেটা হচ্ছে মধ্য নলি। এবার হবে নলি সঞ্চালন। দেখুন বুক ভর্তি শ্বাস নিয়ে নিলাম। প্রথমে বাম দিক থেকে ডান দিকে, তারপর ডান দিক থেকে আবার বাম দিকে, তারপর মধ্য নলি করে নলিক্রিয়া আমরা সম্পন্ন করলাম। এভাবে প্রথমে আপনারা ধাপে ধাপে কাজটা করবেন। প্রথম দিনের সঞ্চালন কিন্তু আপনারা পারবেন না। এর জন্য প্রথমে আপনাকে বেলি ফ্যাট একটু হলো লুজ করতে হবে, পেটের কিছু ব্যায়াম করতে হবে, হলাসন, সর্বাঙ্গাসন, সুপ্ত বজ্রাসন, এগুলো অভ্যাস করলে পরে এই নলিক্রিয়া অনেকটা সহজ হবে। যদি আপনারা এগুলো ঠিকঠাক অভ্যাস করেন তাহলে নলিক্রিয়া অবশ্যই পারবেন এবং পেটের যাবতীয় সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। পেট ভালো থাকবে এবং পেট ভালো থাকলে আমাদের যা কিছু আমরা খাবো সমস্ত কিছু আমাদের শরীর সেটা অ্যাবজর্ব করতে পারবে, সেই পুষ্টিগুলো আমাদের শরীর নিতে পারবে এবং তার ফলাফলটা আমরা নিজেরাই দেখতে পাবো। এই ছিল নলিক্রিয়া এবং দণ্ডধৌতি। আমি দণ্ডধৌতিটা আজকে খুব কম জল পান করলাম বলে খুব বেশি জলটা বেরোলো না, তবে আপনারা নিশ্চয়ই প্রসেসটা বুঝতে পেরেছেন। দণ্ডধৌতির ভিডিও এর আগে আমি আরও অনেক করেছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে গিয়ে পরে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা আরও ভালোভাবে জিনিসটা শিখতে পারবেন। যারা এখনও প্রাপ্তবয়স্ক হয়নি তারা এই দুটো ক্রিয়া অভ্যাস করবে না, যখন প্রাপ্তবয়স্ক হবে তারপর এই দুটো ক্রিয়া অভ্যাস করবে। বাদ বাকি সবারই কিন্তু এই দুটো ক্রিয়া করা চলবে, তবে যাদের পেটে ভীষণ রকম ডিজিজ রয়েছে, অপারেশন রয়েছে, তারা কিন্তু এই দুটো ক্রিয়া থেকে বিরত থাকবেন। এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি কেমন হয়েছে তা আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও কাজে লাগে। এইটাই আমার উদ্দেশ্য, যাতে অনেক মানুষ জানতে পারে, শিখতে পারে এবং তারা সুস্থ থাকতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন।